আসন্ন দোল ପୂର୍ଣ୍ଣିମାର ପରେ ଗୋଟେ ଶୁଭ ଲଗ୍ନ ଅଛି। ମୁଁ ଚାହୁଁଛି ଉଦିନ ମୁଁ ରଙ୍ଗଲିଟ ସଙ୍ଗରେ ବାହାଘରଟା ସମ୍ପନ୍ନ କରିବି। हाँ हाँ ठीक আছে, तू বিয়া করবি তোহার মর্জি। রঙ্গলির ইচ্ছাটা আছে কি? এ রঙ্গলিত, তু নিজ মুখে কই দে তু মোর সঙ্গরে বাহাঘরটা করিতে চাহু কি না চাহু। তো মোর গোটে শর্ত আছে, তোকে মোর সঙ্গরেই বাহাঘরটা করতে হবে। ঠিক আছে, মোর তোর সঙ্গরে বাহাঘর করব। রংলি, রূপেন কান্ন কইছো যে তুই ওর সাথে বাহাঘরটা করবি? রংলি, তুই বল দে, তুই রূপেনাকু বিয়া করতে রাজি আছি? বল বল রংলি, রংলি তুই বল রংলি। রংলি, তোর সম্মতি বিনা এ বিয়ে হবে নাই। তুই তোর জুবানে বল, এ বিয়াতে তোর মত আছে কিনা। রংলি, তুই বল হ্যাঁ কি না। মোর শক্তি হলি তুই, মোর জোর হলি তুই। মো দেহের শক্তিতে বলশালী নই, তোহার প্রেমের সাগরে বলশালী। মো তোকে ভালোবাসি, তুই মোহর সঙ্গে বাহার ঘরটা করবি না শঙ্কর, না, মু তোর সঙ্গরে বাহাঘর করতে চাই, রূপেনাকু সঙ্গরে না। মু কহি দিবা, মু এখনই কহি দিবা। হানিমুন হবে তো এরকম। ঝিলিকটা এলো না তো? ওকে বললাম না হানিমুন কাকে বলে আমি দেখাবো, এখনো এলো না। এই তো কাম অন ঝিলিক ডার্লিং, গ্রো আপ। এমন করছিস, তোর তো এসব যেন একদম ভালোই লাগে না। খুব বাজে, আমি তোকে আমার ফ্রেন্ড ভাবতাম। আচ্ছা তাই নাকি? তাহলে আমাকে সিগন্যাল কেন দিতিস? মানে ওরম ভাবে আমার দিকে লুক কেন দিতিস? কারণ তুইও আমার কাছ থেকে টাচ চাইতিস, যেরকম কাপেলরা টাচ করে। সেই জন্যই না তুই আমার দিকে ওরকম ভাবে তাকাতিস, এখন এরকম করছিস। মিথ্যে কথা, মিথ্যে কথা বলেছিস তুই আমাকে। আমি মিথ্যে কথা বলেছি? আরে ইয়ার কাম অন, নকরা করিস না তো। এসব কি হচ্ছে নাকি সানি? ম্যাম ম্যাম থ্যাংক গড আপনারা এসেছেন। ম্যাম ম্যাম এই মেয়েটাই আমাকে ফাঁসাচ্ছে।
ওই আমাকে ব্ল্যাকমেল করে এখানে ডেকে এনে তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার মেয়ের সম্পর্কে একটা খারাপ শব্দ বেরোলে তোমার ওই জিভ টেনে ছিঁড়ে দেবো আমি। দেখুন ম্যাডাম, সত্যিটা আপনার সামনে এসে গেছে। এই অসভ্য ছেলেটা জোর করে ব্ল্যাকমেল করে আমার মেয়েকে এখানে নিয়ে এসেছে। আই কান্ট বিলিভ দিস। তোমার সম্পর্কে অনেক কমপ্লেন থাকা সত্ত্বেও তোমার মায়ের কথায় তোমাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়নি, বাট আজ যেটা করলে এটা একটা অপরাধ। ম্যাম বিশ্বাস করুন আমি কিছু করিনি। আপনি ওর কথা শুনে এরকম ভাবে চুপ করো। আমাদের এডুকেশন পলিসিতে আমরা স্টুডেন্টদের গায়ে হাত তুলতে পারি না, কিন্তু তোমাদের মতো ছেলেদের না মায়া দেওয়া না করে চাপকে পিঠে ছাল তুলে দিতে হয়। ফোনটা দাও, তোমার ফোনটা দাও এক্ষুনি। দেখুন ম্যাডাম, দেখুন কি দেখছিল। এই ছেলেটাকে না এক্ষুনি স্কুল থেকে বের করে দেওয়া উচিত। ও যদি শঙ্করের সঙ্গে তোকে ফের পীড়িত করিতে দেখি, ফের বা মারিব। মনে থাকে জানো, ওর কাছে এখনো অনেক বিষাক্ত পোকা আছে। এরম তুই কাহিনী কিছু কইস নাই রে। তুই সকলের সম্মুখে কই দে, মোর সঙ্গরে বাহাঘর করার সম্মতি অছি তো? সম্মত অছি। এবে সকলে শুনিতে পাইছু তো? রংলি নিজ মুখে স্বীকার করেছে যে ও মোর সঙ্গরে বাহাঘরটা করিবে। অনিল রূপেনকে বিয়া করতে রাজি হয়ে গেল। ওর বিশ্বাস হইতেছে না। তবে প্রস্তুতি আরম্ভ করা, অধিক সময় নহি অছি। দোল পূর্ণিমার পরেই মু বাহাঘরের অনুষ্ঠান সম্পন্ন করিবি। ঠিক আছে। রুমলি কাহিনকি এই বিহা করিতে চাহুছি কিছু বুঝি নাহি। তুমি আমাদের স্কুলের স্টুডেন্ট। মিস্টার সিংহরায়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এসে আমাদের চোখটা খুলে দিলেন। আপনি এভাবে খুলে না বললে আমি বুঝতেই পারতাম না যে স্কুলের মধ্যে এমন একটা নটোরিয়াস এলিমেন্ট রয়েছে। আরো অনেক মেয়েদের সঙ্গে এই জিনিস হয়তো ঘটতো। ম্যাম, আমি তাই লাস্ট ইয়ারেও আমার সাথে ঠিক এই জিনিসটাই করতো, কিন্তু আমি ভয় কখনো কিছু বলতে পারিনি। ও সব সময় আমাকে ব্ল্যাকমেল করতো, আর পেট টাইমে এইখানেই আমাকে ডাকতো। আর তারপরে ম্যাম, সিনিয়র ক্লাসের মেয়েদের সাথে অনেক অসভ্যতা করতো। ওরা অনেক আমাদের কাছে বলেছেও। ম্যাম, ওরাও হয়তো আমারই মতো ভয় পেয়েছিল। ওর মা স্কুলের ট্রাস্টি বলে ও সারাক্ষণ আমাদেরকে ভয় দেখাতো। আমরা যদি ওর নামে কমপ্লেন করি তাহলে নাকি ও আন্টিকে বলে আমাদেরকে স্কুল থেকে বার করে দেবে। ম্যাম, ওকে প্লিজ শাস্তি দিন। ম্যাম, খুব খারাপ ছেলে, প্লিজ
শাস্তি দিন ওকে। হ্যাঁ ম্যাম, শাস্তি দিন। খারাপ ছেলে, খুব খারাপ। শাস্তি ও পাবে। ওর মায়ের রাজনৈতিক ক্ষমতা আছে বলে দিন দিন এই ছেলেটা একটা শয়তান তৈরি হচ্ছে। কিচ্ছু করতে পারবেন না আপনি। আর সব দোষ কি আমার একার? ঝিলিকও নিজের ইচ্ছে আমার সঙ্গে স্কুল বাঙ্ক করতে এসছে। এখন আপনি হঠাৎ করে ভাবছেন আমাকে ফাঁসিয়ে দেবেন আর আমার মম আপনাদেরকে কিচ্ছু বলবে না। আমার মম যদি একটা কিচ্ছু জানতে পারে না, তুলকালাম করে রেখে দেবে, এই স্কুলটাই হয়তো উঠিয়ে দেবে। তাই আমিও দেখবো তোমার মায়ের ক্ষমতা কত, উনি কি কি করতে পারেন। চলো আমার সাথে, চলো। মোর হাত ছাড়ি দাও শঙ্কর, ছাড়িবু না, মোর হাত ছাড়ি দাও। ছাড়িবু না। মোর প্রশ্ন আছে। রুমলি, তুই মোর প্রাণ বাঁচাইলা, তুই মোর জন্য ব্রত করেছিলা, মু সব জানি। তবে কাল রাতের কি হইল? তুই রূপেনের সাথে বাহা ঘর করবি? রূপেনের সাথে কেন রুমলি? রুমলি কেন? রুমলি, মোর প্রশ্নের উত্তর দে, উত্তর দে রুমলি। রুমলি, তুই মোর প্রশ্নের উত্তর দে, মুখ বন্ধ রাখিবি না রুমলি। রুমলি, মোর জীবন মু ঠিক করিবি, মুখ কার সঙ্গে বাহাঘর করিব। তবে কে যে মোর কাছে জবাব চাচ্ছি। একটা কথা বল মোরে, তোর সাথে মোর যে প্রেম, তা কি মিথ্যা অছি? প্রেম? তবে তো মোরে কোনোদিনই ভালো পাওই নাই শঙ্কর। তবে তো শুধু কৃতজ্ঞ হচ্ছি কি মু তোমার প্রাণ রক্ষা করেছি। তাই মু ঠিক করেছি মু ওই রূপেনের সঙ্গে বাহাঘর করি। মু তোমার সঙ্গে কোনো কথা কই তা রূপেনের পছন্দ নাই। তুমি কোনোদিন মোর সঙ্গে কথা করবে না। দেখুন, আমি না আমার প্রত্যেকটা মিটিংয়ে, ইচ এন্ড এভরি মিটিংয়ে আমি এই কথাটাই আন্ডারলাইন করে বলি যে আপনারা একটাই চেষ্টা করবেন যে জনসংযোগের থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই, কারণ জনতাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আপনাদের হাতে কলমে কিছু দিতে বলছি না, যেটা বলছি সেটা হচ্ছে শুধু জনগণকে আশা দেবেন, ব্যাস, তাতেই জল গরম হয়ে যাবে। আমরা তো সেটাই করছি ম্যাডাম। আর পার্টির লোকেরা আলো ছাড়া মন্দ তো কিছু করে না। এটাই তো সব থেকে মন্দের বিষয়, বুঝলেন, যে আপনাদের কিছুই শেখানো যায় না বা আপনারা শিখতেও ইন্টারেস্টেড নন। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো একটা জিনিস। আচ্ছা বেশ, আপনাদের বোঝাই। এখনকার দিনে না আম জনতা যাদেরকে নিয়ে আমরা চলি তারা অত্যন্ত স্বার্থপর। নিজের ছেলে মেয়ে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের সোসাইটি, খুব বড় জোর হলে নিজের পাড়া, এইটুকু ছাড়া মানুষ আর কিচ্ছু ভাবতে চাইছে না, কিচ্ছু না। তো আপনাদের কি করণীয় দরকার পড়লে লিখে নিন। 1 নম্বর, আপনাদের সব সময় জনগণকে এটাই বলে যেতে হবে যে আজ এখানে স্বাস্থ্য কেন্দ্র করে দেবো, কালকে বাচ্চাদের পার্ক তৈরি করে দেবো, ছোট ছোট বাচ্চাদের জন্য বিনে পয়সায় আমরা স্কুল করে দেবো। আরেকটা জিনিস, আরেকটা কথা যদি একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে তো কেল্লা ফতে। 30 টাকায় বাসমতি চাল দেবো, ব্যাস। সানি,
মিসেস সিংহ রায়, আপনি ম্যাম, আপনি সবাই মিলে এখানে এভাবে, কি ব্যাপার? আমি বলছি ম্যাডাম কি ব্যাপার। বেবি, সানি, কি হয়েছে বেবি? হ্যাঁ মম আমাকে চড় মেরেছে মম, আমার কলার ধরে টানতে টানতে এখানে নিয়ে এসেছে। আপনার এত বড় সাহস কি করে হলো যে আমার ছেলের গায়ে আপনি হাত তোলেন? হ্যাঁ হাত তুলেছি, হ্যাঁ হাত তুলেছি। ও খুব ভাগ্য ভালো এখনো আপনার এই গুণধর ছেলেকে সন্তান সম মনে করি, তাই এখনো এই অবস্থায় ও এখানে দাঁড়িয়ে আছে। তা না হলে আপনি কি আবার থ্রেট করছেন? আপনি আপনি উনি যা যা বলছেন চুপচাপ দাঁড়িয়ে দেখছেন? আমাদের কিচ্ছু করার নেই, যা হয়েছে আমাদের চোখের সামনেই হয়েছে। আপনার ছেলে যে এতটা নিচে নামবে আমরা ভাবতেই পারিনি। কি করেছে আমার ছেলে? আমি বলছি আন্টি। কালকে স্কুলে গার্ডেনের পেছনে চলে আসিস, হানিমুনটা শেষ করতে হবে তো। আরে यार कम ऑन, নকলা করিসটা তো। সব মিথ্যে মম, মম ও যে কথাগুলো বলছে সবটাই কিন্তু মিথ্যে। আমি কিন্তু ম্যামদের এগুলো বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিন্তু এনারা কেউ এই কথাগুলো বুঝতেই চাইছেন না। আমি মিথ্যে কথা বলিনি আন্টি, আমি সত্যি বলছি। এই জানি একদম বাজে কথা বলবি না। তুই তাহলে কেন এতদিন ধরে আমার সঙ্গে ঘুরছিলিস? আমারই ঘাড় ভেঙে খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা করা এসব কেন করছিলিস? আমাকে ব্ল্যাকমেল করবি বলে? মম, তুমি জানো এসব কেন করছে? কেন কেন? আসলে আমি তো সবসময় তোমার কথা বলতাম স্কুলে, তোমার এক্সাম্পল দিতাম, তাই জন্য ও প্ল্যান করেছে যে ও নিজের মাকে সবার চোখে বড় দেখাবে, তাই জন্যই এই সমস্ত করছে ও। আরে বাবা, ও দামি দামি গিফট চাইতো আমার কাছে, টাকা চাইতো, আর বলতো যে ওর মা বাবা নাকি কখনো কিচ্ছু দেয় না। আরে রাত দিন ফোন করে আমার কাছে কান্নাকাটি করতো মা, আমাকে বলতো বাড়ির কেউ নাকি ওর কোনো কথা শোনে না। আমি তাই জন্য ওর সমস্ত আবদার মেটানোর চেষ্টা করতাম অ্যাজ আ ফ্রেন্ড মম, অ্যাজ আ ফ্রেন্ড। লাস্ট কদিন আমি তো গিফট দেওয়া বন্ধ করে দিয়েছি, তাই ওর টাকা চাই, গিফট চাই। ও আজকে গার্ডেন আমাকে কেন ডেকেছিল জানো? কেন কেন? টাকা চাওয়ার জন্য। আর আমি তখন বললাম আমি টাকা দিতে পারবো না, আর সেই মোমেন্টেই আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন মিসেস সিংহ রায়। আপনি যেমন আপনার মেয়েকে চেনেন, আমিও তেমন আমার ছেলেকে চিনি। আমার ছেলে এইরকম একটা জঘন্য কাজ করতেই পারে না। ম্যাডাম, আপনি পার্টিতে একটা বড় জায়গায় আছেন, মঞ্চে গিয়ে অনেক বক্তৃতা পেশ করেন, অনেক বড় বড় কথা বলেন, শিক্ষা নিয়ে কথা বলেন, যুব সমাজের শিক্ষা নিয়ে অনেক জ্ঞান দেন, অনেক বুলি আওড়ান, কিন্তু নিজের ক্ষেত্রে সেটা প্রয়োগ করেন না কেন? নাকি সবটাই আপনার ভণ্ডাম? একদম মুখ সামলে কথা বলবেন। না ম্যাডাম, আর মুখ সামলে কথা বলতে পারছি না, ক্ষমা করবেন আমাকে। আজ আপনাকে সকলের সামনে সত্যিটা স্বীকার করতেই হবে। আপনি মা হিসেবে নিজের ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আসলে আপনি কোনো সুশিক্ষা দান করতে পারেননি নিজের ছেলেকে। যদি তাই করতেন তাহলে আমাকে এই কথাগুলো বলতে হতো না, আমাকে
আপনার ছেলের গায়ে হাত তুলতে হতো না, তার আগে আপনি আপনার ছেলেকে ঠাটিয়ে একটা চড় মারতেন। আপনার ছেলে দিনের পর দিন অন্যায় করে চলেছে, সবটা জেনেও আপনি তাকে শাস্তি না দিয়ে, তাকে সুশিক্ষা না দিয়ে তাকে বাঁচাচ্ছেন আপনি। এক মিনিট, খুব তো বড় বড় কথা বলছেন। আপনার কাছে কি প্রমাণ আছে বলুন তো যে আমার ছেলে এইরকম একটা জঘন্য কাজ করেছে? কোনো প্রমাণ দেখাতে পারবেন? এবার কি করবে আলোক সিংহ রায়? ওর কাছে তো কোনো প্রমাণই নেই। কি হলো ম্যাডাম? সানি যে ঝিলিককে ব্ল্যাকমেল করেছে তার প্রমাণ নিশ্চয় আপনার কাছে আছে। কি ব্যাপার মিস্টার সিংহ রায়, যেই মাত্র প্রমাণ চাইলাম আপনার তো দেখছি বলতি বন্ধ হয়ে গেল। প্রমাণ কোথায়? হ্যাঁ ম্যাডাম, ওনার কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ থাকতেই পারে না, কারণ ওনার পুরো গল্পটাই বানানো, কোনো প্রমাণ নেই ওনার কাছে। মিস্টার সিংহ রায়, আপনার ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও না আমার জানা আছে। আপনার এই স্বভাবের জন্যই হয়তো আপনার শ্বশুরবাড়ির লোকেরাও আপনাকে বরদাস্ত করতে পারে না, ওরাও আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়। আমার রাইট? ম্যাডাম, বুঝতে পেরেছেন তো কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে? আমার কাছে প্রমাণ আছে ম্যাডাম। আপনার এই গুণধর ছেলে যা যা ভিডিও তুলেছিল, যা যা ভিডিও আমার মেয়েকে পাঠিয়েছিল, সেই সব ভিডিও, সেই সব ছবি আমার কাছে আছে।